জাঙ্কুকের মা জিন আর তের মা ইয়েজি ছোটবেলা থেকে খুব ভালো বান্ধবী ছিলেন, কিন্তু তাদের দুজনের জীবনই প্রচন্ড রকমের আলাদা। তারা দুজনে একই ফ্যামিলি থেকে বিলং করত, কিন্তু জিন জিন এখনো রাজার হালে আছে। আর ওদিকে তের মা মানে ইয়েজি এখন সিঙ্গেল মাদার। তের বাবা মার বিয়ে ছিল প্রেমের বিয়ে, যা কখনো ইয়েজির ফ্যামিলি থেকে মেনে নেয়নি। তার মধ্যে তের বাবার ছিল ক্যান্সার, যার জন্য তারা একদমই মেনে নিতে চাইছিল না। কিন্তু তের মা চেয়েছিল তের বাবার মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই থাকবে, তাই তো সে সবাইকে বিট্রে করে তার সংসার করছিল। কিন্তু মানুষটার ক্যান্সার থাকায় সে মারা যায়, আর তারপর থেকে তের মা সিঙ্গেল মাদার। কিন্তু দুজন মেয়ের জন্য ঢাকায় থাকা খুবই রিস্কি, আর সেখানে সার্ভাইভ করাটাও এতটা সহজ নয়। বলতে গেলে তের পড়াশোনার খরচ যিনি বহন করত। তে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষার পরপরই মা মেয়ে দুজনে মিলে জিনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। রাস্তা পার হলে জিন আর ইয়েজি মুখোমুখি হবে। ইয়েজি নিজের প্রাণপ্রিয় বান্ধবীকে এত বছর পর দেখে নিজেকে আর সামলাতে পারেনি। উত্তেজিত হয়ে রাস্তা পার হতে কোত্থেকে এক ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে ইয়েজি। তে পাশের এক দোকানে এমনি কাঠ কিনছিল, আর হঠাৎ করে আকস্মিক শব্দে পেছন ফিরে তাকাতে দেখতে পেয়েছিল নিজের মায়ের রক্তাক্ত দেহ। তারপর থেকে তে জিনের সাথে থাকতে শুরু করে। তে নিজেকে মানিয়ে নিতেও প্রায় 1 বছরের মতো লেগেছে। জিন তেকে নিজের মেয়ের মতো ট্রিট করছিল, তের কোনো অভাবে রাখতে দেয়নি সে। মাত্র কদিন হচ্ছে তে জিনের সাথে সহজ হয়েছে। তেকে দেখে মনে হচ্ছে যেন সে নিজের দুরন্ত স্বভাব আবার ফিরে পেয়েছে। আর কত বেলা ঘুমাবি তুই? মা, কলেজে অনার্সের পরীক্ষা চলছে, আমাদের বন্ধ আজকে। কদিন পর যে তোর পরীক্ষা সে কথা মাথায় আছে? আমি জানি মা, কিন্তু কদিন পর মানে অনেকটা সময়, আমাকে এখন ঘুমাতে দাও। তোর বাবা আর জাঙ্কুক খেতে বসেছে, ওদেরকে রেখে আমি এখানে এসেছি। জলদি ওঠ মা। তোমার ছেলেও আছে টেবিলে? তাহলে আমি কখনোই যাব না সেখানে। এমন করে বলতে নেই সোনা, কিন্তু ভালো মা তুমি তো খুব ভালো করে জানো ওই লোকটা আমাকে একদমই পছন্দ করে না। সবসময় কেমন উল্টোপাল্টা কথা বলে, আমার মন খারাপ হয়। জিন কিছু বলতেই যাবে, ঠিক সে সময় জাঙ্কুকের কথা শুনতে পায়। জিন তের কাছে হার মেনে নিচে চলে যায়। জিন, তে কোথায়? তুমি তো ওকে আনতে উপরে গিয়েছিলে। জিন কোনো কথা বলে না, চুপচাপ খাবার বাড়ছে। তোমার কি মন খারাপ মা? জিন এবারেও কিছু বলে না। দেখলে বাবা, মা উপর থেকে আসার পরে এমন আচরণ করছে। আর এসব কেন হচ্ছে জানো? ওই মেয়েটার কারণে। আমি ডান শিওর ওই মেয়েটাই মাকে কিছু বলেছে। চুপ করবি তুই? সবসময় ওই মেয়েটা কি? ওর একটা নাম আছে। আর তুই তো এমন ছিলি না জাঙ্কুক। তোকে তো কখনো দেখলাম না কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করছিস। তাহলে কেন সবসময় তের পেছনে লেগে থাকিস? মা প্লিজ, একটা বাইরের মেয়ের জন্য তুমি আমার সাথে এমন করছো? ও কোনো বাইরের মেয়ে নয় জাঙ্কুক, ওকে তুমি তোমার বোনের মতো ট্রিট করেই তো পারো। বোন? বোন মাই ফুট, কখনোই নয়। এই বলে জাঙ্কুক সেখান থেকে না খেয়ে বেরিয়ে পড়ে। অফিসে আসার পর নামজান আর জাঙ্কুকের আবার দেখা হয়। নামজান নিজের হাতে থাকা বাটিটা জাঙ্কুকের দিকে এগিয়ে দেয়। তুমি তোমার কেবিনে বসে খাবারটা শেষ করো। কিন্তু বাবা মিটিং? এই নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি আছি না। তারপর নামজান চলে যায় মিটিং করতে। জাঙ্কুক নিজের কেবিনে বসে আছে, খাবার শেষ করে রেস্ট করছিল সে। ঠিক সেই সময় সেখানে ইয়ঞ্জন আসে। ইয়ঞ্জন, হঠাৎ তুই এখানে? কোনো দরকার ছিল? দরকার? হ্যাঁ, তা তো অবশ্যই। তুই আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড, তোকে ছাড়া বিয়ে করলে তো পাপ লাগবে আমার। মাই গড, তুই বিয়ে করছিস? কংগ্রাচুলেশন। জাঙ্কুক নিজের বুকে পাথর বেঁধে কথাটা বলে, কেননা মিনা জাঙ্কুককে ইউজ করে তার বেস্ট ফ্রেন্ড ইয়ঞ্জনের সাথে রিলেশন করেছে। সেই ভার্সিটি লাইফ থেকে জাঙ্কুককে সে ইউজ করেছে। ভার্সিটিতে যা যা প্রয়োজন ছিল সে সব নিয়েছে জাঙ্কুকের কাছ থেকে। জাঙ্কুক মিনাকে অসম্ভব পছন্দ করত, কিন্তু তা কখনোই প্রকাশ করতে পারেনি। আর মিনা প্রকাশ করেও সে ইয়ঞ্জনের সাথে রিলেশন করেছে, আর সেটা জাঙ্কুক এখনো মানতে পারেনি। শোন দোস্ত, আমার বিয়ের সব দায়িত্ব কিন্তু তোদের। এবার তুই যতই বিজি থাক, তোর কিন্তু না করলে চলবে না। বিয়ের 2 দিন আগে পুরো ফ্যামিলি নিয়ে আমার বাসায় চলে আসবে। দাদু পাশে বিয়ে করছি তো, থাকার কোনো সমস্যা হবে না। 25 তারিখে সবাই চলে আসবি, আমরা হলিডে অনেক মজা করব। ইয়ঞ্জনের ফ্যামিলির সাথে জাঙ্কুকের ফ্যামিলির ভালো সম্পর্ক ছিল, তাই ইয়ঞ্জনের বিয়েতে সব ফ্রেন্ডসরা গেলেও জাঙ্কুকের পুরো ফ্যামিলি যাবে। রাতের বেলা জাঙ্কুক বাসায় ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যায়, কারণ ইয়ঞ্জনের সাথে শপিং এ গিয়েছিল। সাথে মিনাও ছিল। জাঙ্কুক বাসায় ঢুকতেই দেখতে পায় জিন তেকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা মা, তোমার কি মনে পড়ে তুমি ঠিক কবে আমাকে খাইয়ে দিয়েছিলে? আর সেখানে তুমি এই বাইরের মেয়েটাকে প্রত্যেকটা দিন খাইয়ে দাও, একটা বড় মনে পড়ে না আমার কথা? এই মেয়েটা আসার পর থেকে দেখছি তোমরা কেউ আমাকে আর গুরুত্বই দাও না, কেন?
কি জাদু করেছে তোমাদের উপর? জাঙ্কুকের এমন শান্ত গলায় কথাগুলো শুনেও তের চোখে পানি এসে যায়। চোখ ভর্তি টলমলে পানি নিয়ে জাঙ্কুককে বলে ওঠে, আমি মোটেও কোনো জাদু করিনি। আর আমি জাদু করলে প্রথমে আপনাকে করতাম। দেখেছো মা, ওকে আমার এই জন্য আরো পছন্দ নয়। আমি কথা বলবো ঠিক আছে, ও প্রত্যুত্তর কেন করবে? জাঙ্কুক, বাচ্চামি কেন করছিস? বাচ্চা মেয়ে বাবা, ওর সাথে কেন রেগে থাকিস? ভালো মা, আমার মনে হয় কি তুমি জানো, জন্মের পর তুমি এই লোকটার মুখে মধু ঢালোনি। একটা দেবো, বেয়াদব মেয়ে কোথাকার। মুখে মুখে তর্ক করছো তুমি। দেখেছো ভালো মা, দেখেছো তুমি কথার কি অবস্থা, লাগে যেন নিম পাতা। তের কথা শুনে জিন বিরতিহীন হেসেই চলেছে। ভালো লাগে না আমার। এই বলে জাঙ্কুক ওপরে চলে যায়। কদিনের মধ্যে তের পরীক্ষা শুরু হয়ে যায়। আর আজকে 24 তারিখ, তের পরীক্ষা শেষ হবে 26 তারিখ। এদিকে জিন আর নামজুন চিন্তায় পড়ে গেছে, তেকে তারা কি করবে। 25 তারিখ পরীক্ষা শেষ হলে তবুও হতো। জিন তেকে একা বাসায় রাখতে চাচ্ছে না। ওদিকে ইয়ঞ্জনের বাবা মা মানছে না। ইয়ঞ্জনের মা বারবার করে বলেছেন নামজুন আর জিন যেন সকালবেলা রওনা হয়। ভালো মা, আমি কি একা থাকবো বাসায়? হ্যাঁ হ্যাঁ, কেন কেন একা থাকতে যাবে কেন? বাসায় কি ভূতের অভাব পড়েছে নাকি? ভালো মা, এই লোকটা আমাকে আবার ভয় দেখাতে চলে এসেছে। তুমি কিছু বলছো না কেন? আহা জাঙ্কুক, দেখছিস তো মেয়েটা ভয় পাচ্ছে। ও ভয় পেলে আমার কি করার? আমার তো কিছু করার নেই। আর যদি এত প্রবলেম হয় তাহলে আমি মেয়েদের বলে দেবো যেন ওর সাথে থাকে। ব্যাস হয়ে গেল। পাগল হয়ে গেছিস তুই? একটা মেয়েকে এত বড় বাড়িতে একা রেখে যাবো আমরা? ঠিক তখনই সেখানে নামজান প্রবেশ করে। কি ব্যাপার, তোমরা সবাই তের রুমে এসেছো কেন? তে, তোর না কালকে পরীক্ষা আছে? আছে তো পরীক্ষা ভালো বাবা, কিন্তু দেখো না, তোমরা সবাই বাসা থেকে চলে গেলে আমি একাকে থাকবো কি করে? তুমি আর ভালো মতো খুব ভালো করে জানো আমি অন্ধকারে অনেক ভয় পাই। বলেছিলাম না বাবা, এই মেয়েটা একটা উটকো ঝামেলা। দেখো, আপনি আমাকে পছন্দ করেন না ঠিক আছে, তাই বলে সব সময় আমার কি খারাপ লাগে না? খারাপ লাগে তো এটা আমার কি করার? আহা জাঙ্কুক, চুপ করো। খানিকক্ষণ সবাই চুপচাপ থাকে। ঠিক তখনই তে বলে ওঠে, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি তোমাদের বলতেও পারি যদি তোমরা। এ আবার জিজ্ঞাসা করার কি আছে, বলে ফেল। তোমরা বিয়ের দিন সকালে যাও আর বিকালে চলে আসো। আসতে 8টা-9টা বাজলেও কোনো সমস্যা নেই, আমি ততক্ষণ বাসায় থাকতে পারবো। ততক্ষণ তো বাসার মেয়েটাও বাসায় থাকে, কোনো প্রবলেম হবে না। একটা বাইরের মানুষকে সেখানে নিয়ে যেতে হবে না, আর তোমাদের প্রশ্নেরও সম্মুখীন হতে হবে না। ব্যাস, সিম্পল। তের কথা শুনে জাঙ্কুক এবার খুব রেগে যায়, কারণ তেজে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলেছে, এই মেয়ে, এত বাচাল কেন তুমি? আর তোমার এসব সো কল্ড আইডিয়া তুমি তোমার কাছে রাখো। মা, বাবা, কোনো প্রয়োজন নেই বিয়েতে যাওয়ার। আমি আঙ্কেল আন্টিকে ম্যানেজ করে নেব, তুমি চিন্তা করো না। এই বলে জাঙ্কুক বেরোতে যাবে, ঠিক সে সময় তে বলে ওঠে, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই থাকতে পারবো, তোমরা সবাই যেতে পারো। মন খারাপ করে বলছিস মা? মন খারাপ কেন করব? বাসায় তো টিভি আছে, আমি সারা রাত্রিবেলা টিভি দেখবো, তাহলে সময়ও পার হবে আর আমার ভয়ও করবে না। এখন তোমরা সবাই বেরো, আমার পরীক্ষা আছে কালকে, পড়তে হবে আমার। এই কথা বলে সবাইকে তে বের করে দেয়। জাঙ্কুক তের রুম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। উদ্দেশ্য তের জন্য একটা ফোন কিনে নিয়ে আসা। 1-2 ঘন্টা পর জাঙ্কুক বাসায় ফেরে। তের রুমের দিকে যত এগোচ্ছে ততই কান্নার শব্দ পাচ্ছে জাঙ্কুক। জাঙ্কুক বুঝতে পারছে না এই মেয়েটাই কি এত কাঁদছে নাকি, সারাদিন এত বাসটামো করে আর সেই কিনা এত কাঁদবে। কিন্তু হ্যাঁ, জাঙ্কুকের ভাবনা সত্য হয়ে যায়, তেই কাঁদছে এতক্ষণ ধরে। তুমি কোথায় মা? আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। প্রথমে বাবা আমাকে রেখে চলে গেছে, তারপর তুমি। আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। তুমি তো জানো মা, আমার একা থাকার অভ্যেস নেই। তবু তো এখন ভালো মা আছে, উনি আমাকে অনেক ভালোবাসে মা, ঠিক তোমার মতো। এখন তুমি বলে দাও, এই 3-4 দিন আমি কিভাবে থাকবো? আমি কোথায় যাব মা? আমাকে তোমাদের কাছে নিয়ে যাও। জাঙ্কুকের দরজার বাইরে থেকে সবকিছু শুনছিল। জাঙ্কুকের পেছনে কখন জিন এসে দাঁড়িয়েছে জাঙ্কুক নিজেও বুঝতে পারছে না। জিন চুপচাপ জাঙ্কুকের হাত ধরে নিজের রুমে নিয়ে যায়। কি হলো মা, এখানে কেন আনলে? কেন এনেছি বুঝতে পারছিস না? মেয়েটা কষ্ট পাচ্ছে, কাঁদছে মেয়েটা। মেয়েটার আমরা ছাড়া আর কেউ নেই জাঙ্কুক, তারপরেও তুই দিনের পর দিন ওর সাথে বাজে ব্যবহার করেছিস। কারণটা কি শুধু আমরা ওকে কমফোর্ট করি এই জন্য? তুই এখন আর বাচ্চা নস জাঙ্কুক। কিন্তু আমার খারাপ লাগে মা, অফিস থেকে ফিরেও দেখি তুমি ওই মেয়েটার সাথে।
আর যাবার সময়ও তাই। আর বাবার তো তোমার মতো একই অবস্থা। ওই মেয়েটা আসার পর থেকে ভেবেছো কখনো আমার ছেলেটা কেমন আছে? আমার তো তোমাদের প্রয়োজন মা। আমি এসব বিষয়ে যেতে চাচ্ছি না জাঙ্কুক। তুমি কত বড় হয়েছো, আরো একটা বাচ্চা মেয়ে। আর এখন ওর তো পরীক্ষা চলছে, তোরও অফিসে অনেক কাজ। আমি ভাবছিলাম কি, মা এখন এমন কিছু বলো না যাতে আমি রাগ করি, বুঝতে পেরেছো? তোরা তোর বাবার রাগ দেখে দেখে আমার চুলগুলো সব পেকে গেল। তোরা তো আমার কোনো কথা শুনবি না, কখনোই না। জাকুব খেয়াল করে তার মা এখন অনেক ইমোশনাল হয়ে গেছে, তাই তার মাকে কমফোর্ট করতে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আগে শুনি তারপর ডিসিশন নেব। আমি বলছিলাম কি, সকাল সকাল না হয় আমরা রওনা দেব, তুই তার পরের দিন তোর পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে ফিরিস। হোয়াট দ্য, লাইক সিরিয়াসলি মা, তুমি এই কথা বলছো? মাই গড মা, তুমি পাগল হয়ে গেছো? এত বড় বাড়িতে তুমি তুমি ওই মেয়েটাকে আর আমাকে একা রেখে যাচ্ছ? এখন তো ঝড় বৃষ্টির দিন, আর ওই মেয়েটা পরীক্ষা শেষ হবে, তাকে নিয়ে আসা নিয়ে যাওয়া, আই আই ক্যান্ট বেয়ার মা। পাগলামি করিস না বাবা, তুই একটাবার এর কথা ভেবে দেখ। জাঙ্কুক কিছুতেই রাজি হচ্ছিল না। জিন অনেক বলে কয়ে রাজি করেছে জাঙ্কুককে, কিন্তু এখন রাজি করাতে হবে তেকে, কারণ সে তো যেতেই রাজি না। সে কোনোভাবেই ইয়ঞ্জনদের বাসায় যাবে না, কারণ সেখানে থেকে অনেকে অনেক প্রশ্ন করবে, সেসবের উত্তর তের কাছে নেই। আর নাই বা আছে জিন আর নামজনের কাছে, তারাও কি উত্তর দেবে? পরের দিন পরীক্ষা দিয়ে আসার পর ড্রাইভার থেকে নিয়ে আসে। অবশ্য সাথে নামজান ছিল, রাস্তায় নেমে গেছে। বাসায় ঢুকতে দেখে ড্রাইভাররা বড় গাড়িতে লাগেজ তুলছে। তা দেখে তের মন খারাপ হয়ে যায়। তে দৌড়ে যেয়ে জিনকে জড়িয়ে ধরে। আমার মেয়েটার পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে ভালো মা। তোমরা এখনই যাচ্ছ? হ্যাঁ মা, এখনই বেরোতে হবে। তুই কিন্তু নিয়মিত খাবার খেয়ে নিস, আর ওষুধগুলো আছে একদমই মিস করবি না। সুস্থ হতে হবে তো, তাই না? বলে রাখা ভালো তের প্যানিক অ্যাটাক রয়েছে, কেননা সে তার মায়ের অ্যাক্সিডেন্ট ওভাবে নিতে পারেনি। তাই তেকে নিয়ম করে প্রতিদিন ওষুধ খেতে হয়। তে ফ্রেশ হয়ে আসলে জিন তেকে নিজের হাতে খাওয়ায়। জিন তেকে এত এত উপদেশ দিচ্ছে। তুমি চিন্তা করো না ভালো মা, আমি থাকতে পারবো। তে এখনো জানে না জাকুব বাসায় থাকছে। তের খাওয়া শেষ হতেই নামজান চলে আসে, বারবার করে তাড়া দিচ্ছে জিনকে। আমার শোন মা, নিজের খেয়াল রাখবি কেমন? তোমরাও খেয়াল রেখো নিজেদের, ওষুধগুলো খেয়ে নিও। তোমাদের ছেলেকে দেখছি না, সে কোথায়? সে না হয় আমার সাথে দেখা করতে চায় না, কিন্তু আমি তো তাকে পছন্দ করি। আমি তার সাথে কথা বলতেও পছন্দ করি। তাকে কি বলতে পারবো না যে ভালো থাকবেন? এতটাই বদের হাটে জন্ম দিয়েছো তোমরা। তের কথা জিন আর নামজান কিছু বলে না, শুধু হেসে গাড়িতে উঠে বসে। তেও তাদের বিদায় জানায়। তে নিচে ড্রয়িং রুমে বসেই নিজের প্র্যাকটিক্যাল করছিল। এত এত চিত্র আঁকাতে তে হিমশিম খাচ্ছে। আফা, আপনি থাকেন, আমরা এখন গেলাম। এখনো চলে যাচ্ছ তোমরা? কটা বাজে? এত তাড়াতাড়ি 10টা বেজে গেল? কি যে কর না আফা, আপনি সে কখন ধরে লিখতেছেন? ঘড়ির টাইম কি আপনার লেখা থামে থাকবো? না মানে, আমি খেয়াল করিনি। তোমরা কি এখন যাবে? মানে তোমাদের কি যেতেই হবে? আজকে রাতটা থেকে গেলে হয় না? বাসায় আমার ছোট বাচ্চা আছে আফা, না গেলে একদমই চলবো না। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। আচ্ছা আফা, আপনি কেউ আসলে দরজা খুলবেন না একদম, আর তাড়াতাড়ি করে ঘুমাই পড়েন। এত পড়লে এখন আর লাগবো না। তে চুপচাপ দরজা বন্ধ করে দেয়। নিজেকে ব্যস্ত রাখার জন্য টিভি অন করে আবার প্র্যাকটিক্যাল লেখা শুরু করে। প্রায় 11:30টার সময় হঠাৎ দরজার বেল বেজে ওঠে। তে তখনও লিখছিল। বেল বাজার সাউন্ড পেয়ে সে প্রচন্ড ভয় পেল। টেলিফোন দিয়ে জিনকে কল করলেও সে ব্যর্থ হয়। এদিকে প্রায় 30 মিনিটের মতো বাইরে বেল বাজাচ্ছে জাঙ্কুক, কিন্তু তে তো দরজা খোলার নামই নিচ্ছে না। তাই জাঙ্কুক রেগেছে, বারবার বেল বাজাচ্ছে। তে ভাবলো দারুণ হবে হয়তো, নয়তো এই সময় কেউ আসবে না। কিন্তু তে দরজা খুলে দিতেই জাঙ্কুককে দেখে প্রচন্ড অবাক হলো। আরে ম্যাট, কি করছিলে ভেতরে? আমি যাই করি, কিন্তু আপনি এখানে কি করে? আপনার তো এখন আপনার বন্ধুর বিয়েতে থাকার কথা। হ্যাঁ থাকার কথা ছিল, কিন্তু আমি যাইনি। কেন যাননি? আপনার তো বেস্ট ফ্রেন্ডের বিয়ে ছিল। মা যেতে দেয়নি আমাকে। কিন্তু ভালো মা কেন যেতে দেবে না? আপনারই তো আগে যাওয়ার কথা ছিল, কারণ ওই ভাইয়াটা বেস্ট ফ্রেন্ড তো আপনার, ভালো মার নয়। যেতে দেয়নি কারণ তুমি বাসায় একা আছো, বুঝতে পেরেছো? শুনতে পেরেছো তুমি, নাকি আমি আবার রিপিট করব? আপনি কি ভাবেন নিজেকে? আর আমি কি বয়না নাকি? আমি কানে শুনতে পাই। ও প্লিজ, আমাকে রেহাই দাও। আমি আপনাকে রেহাই দেব? কিভাবে? আমার চোখের সামনে থেকে চলে যাও, তাতেই হবে।
তে মন খারাপ করে আবার টেবিলে যে লেখা শুরু করলো। জাঙ্কুক এখানে কিছুক্ষণ থেকে নিজের রুমে চলে গেছে, আর ফ্রেশ হয়ে এসে দেখে তার মা তাকে বেশ কয়েকবার কল করেছে। জাঙ্কুকের আর বুঝতে বাকি রইল না তার মা তাকে কেন কল করছে। সে চটচটে নিচে নেমে আসলো। বেশ অনেকক্ষণ ধরে দেখছি, কি লিখছো এসব? কাল আমার প্র্যাকটিক্যাল পরীক্ষা, তাও কি জানেন সবগুলো একসাথে। তুমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছো? তে কথা বললো না। তা দেখে জাঙ্কুক আবারও বলল, কি হলো, কথা বলছো না কেন? সায়েন্স নিয়ে পড়াশোনা করছো? না না, আমি সায়েন্স নিয়ে কেন পড়াশোনা করব? আমি আপনাকে নিয়ে পড়াশোনা করছি। হোয়াট? আমাকে নিয়ে মানে? মানেটা খুব সহজ, আমরা একই ছাদের নিচে থাকি, তবু আপনি জানেন না আমার বিষয়ে। হ্যাঁ জানি না, তো জিজ্ঞাসা করছি তো, সহজভাবে উত্তর দিলেই হয়। আপনার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমার এখনো প্রচুর লিখতে হবে, চিত্রগুলোও আঁকতে হবে। আচ্ছা তাই? তো সব আজকেই মনে পড়েছে? দেখুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আচ্ছা ঠিক আছে, দিলাম না। অনেক রাত হয়েছে তো, খেয়েছো তুমি? তে এবার প্রচন্ড অবাক হলো, কারণ এই লোকটা তার সাথে কখনো ভালো মতো কথা বলেনি, আর আজকে না খাবার কথা জিজ্ঞাসা করছে। তে জাঙ্কুকের মুখে এমন কথা শুনে একদম জাঙ্কুকের মুখের সামনে যায়, জাঙ্কুককে ভালো মতো পরখ করতে থাকে। কি করছো তুমি? আমার কাছ থেকে দূরে সরো। না সরবো না, তার আগে আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে। আপনি কি নেশা করেছেন? স্টুপিড মেয়ে একটা, সামনে থেকে সরো। সামান্য একটা কথা জিজ্ঞাসা করেছি, আপনি নেশা করেছেন কি না? আমি নেশা কেন করতে যাবো? আর নেশা করলে তুমি এখানে থাকতে পারতে? আলবাত থাকতে পারতাম। বলতে পারেন আমি আপনার সাথে ড্রিঙ্ক করতাম। স্বপ্ন দেখা ভালো। এই যা, আমার তো এখন অনেক লেখা বাকি। তে যেতেই ধরেছে, ঠিক তখনই জাঙ্কুকের হাত ধরে আটকায়। এই প্রথম জাঙ্কুক থেকে স্পর্শ করলো। এ কি, আপনি আমাকে টাচ করছেন? আপনি বলুন না, আপনার কি শরীর খারাপ? রাতে খেয়েছো তুমি? জাঙ্কুক এর কথা কোনো প্রতিক্রিয়া না করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, রাতে না খেয়ে পড়াশোনা করছো, এটা তোমার ভালো মা জানে? চলো, এখন আমার সাথে খাবে তুমি। এই বলে জাঙ্কুকের হাত ধরে রান্না করে নিয়ে যায়। আপনি হঠাৎ করে এরকম চেঞ্জ হলেন কি করে? না মানে, আমি বলতে চাইছি আপনি হঠাৎ করে তো ভালো হলেন কি করে? আপনি তো আমাকে সহ্য করতে পারতেন না। সে আপনি আমার হাত ধরেছেন, আমাকে রান্না করেও নিয়ে এসেছেন, আমাকে খাওয়াবেন বলছেন। আমি তো বিশ্বাস করতে পারছি না। হয়ে গেছে বলো। তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তে চুপ করে দাঁড়িয়ে আছে, আর ঠিক সেই সময় জাঙ্কুক তের মুখের সামনে খাবার ধরে। তে প্রচন্ড অবাক হচ্ছে জাঙ্কুককে দেখে। কি হলো ম্যাডাম, এখন কি ধরে থাকবো আমি? তে চুপচাপ খেয়ে নেয়, যেন মনে হচ্ছে সে এখন একটা ট্রমার মধ্যে আছে। তেকে খাইয়ে জাঙ্কুক নিজেও খেয়ে নেয়। 12:30 পার হয়ে যাচ্ছে, দেখি তোমার চিত্রগুলো আমার কাছে দিন। আপনি পারবেন না তো? আমি আমার নিজের কাজ নিজে করতে পছন্দ করি, সবকিছু করে ফেলবো। আমি জানি তুমি পারবে, বাট দাও, চিত্রগুলো আমি অঙ্কন করে দিচ্ছি, এর মধ্যে তুমি লেখাগুলো শেষ করো, তাহলেই হয়ে যাবে। তে জাঙ্কুককে দেখে প্রচন্ড ভয় লাগছে। হঠাৎ লোকটা এরকম করে কেন কথা বলছে তে জানে নেই। এতক্ষণ কি করছিলে তুমি? তোমাকে না বলেছি আমি এসে দাঁড়িয়ে থাকবো? মাফ করবেন, এবারের মতো সরি, আমি আসলে একদমই ভুলে গেছিলাম। তে খানিকক্ষণ চুপ করে রইল, তারপর নীরবতা ভেঙে জাঙ্কুক বলে উঠলো, তুমি কি ছোটবেলা থেকে এমন? কেমন? এদের সারাদিন এত এত কথা বলো। তে হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। আপনি আমাকে বাচাল বলে সম্বোধন করতে পারেন। আমি আসলে কথা বলতে প্রচন্ড ভালোবাসি। বাসায় তো আমি আর মা থাকতাম, আমি আর মা সারাক্ষণ গল্প করতাম। মা আমাকে সবসময় হেল্প করতো। মিস করো আন্টিকে? করবো না আবার? অবশ্যই করি, এত এত প্রতিদিন। আচ্ছা ঠিক আছে, এসব বিষয় বাদ, এই ফোনটা রাখো, এটা তোমার। এটা আপনি আমাকে দিচ্ছেন? তো এখানে তুমি ছাড়া আর কে আছে? তে ফোন পেয়ে প্রচন্ড খুশি হয়ে যায়। বাসায় পৌঁছানোর পর জাঙ্কুক থেকে শাওয়ার নিতে বলে, শাওয়ার নিয়ে রেডি হয়ে নিচে নামতে বলে। জিন আগেই তের ড্রেসগুলো নিয়ে গেছে। তে শাওয়ার নিয়ে রেডি হয়ে নেয়। তে লুজ জিন্স আর শর্ট একটা টপস পরেছে। ভার বেয়ে পড়া চুলগুলো তে ছেড়িয়ে দিয়েছে, কারণ সেগুলো এখনো ভেজা। হালকা সাজগোজ করে তে নিচে নামে। জাঙ্কুক যেন এই প্রথমবার থেকে ভালো মতো দেখছে। মেয়েটা অসম্ভব সুন্দর আর মায়াবী, যে কেউ দেখলে লাভ এট ফার্স্ট সাইট হয়ে যাবে। জাঙ্কুক নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছে না যে সে এতগুলো দিন এই মেয়েটার সাথে এত বাজে ব্যবহার করেছে। কি হলো মিস্টার, এখন দাঁড়িয়ে আছেন কেন? আর আমরা কোথায় যাচ্ছি? জাঙ্কুক ঘোর লাগানো স্বরেই বলে ওঠে, বিয়ে করতে। বিয়ে করতে? আমি বিয়েতে বলেছিলাম না আমার ফ্রেন্ডের বিয়ে,
বেস্ট ফ্রেন্ড? হায় রব্বা, আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন। কেন কেন? আমি দেখতে খারাপ? ধুর বাবা, আপনি কেন দেখতে খারাপ হতে যাবেন? আমি বলতে চেয়েছি, আপনি তো আমাকে পছন্দ করেন না, আমাদের বিয়ে হবে কি করে? জাঙ্কুক তের কথায় দুষ্টু হাসে। তারপর তের হাত ধরে গাড়িতে বসায়। তারপর তারাও রওনা হয় ইয়ঞ্জিনের বিয়ের উদ্দেশ্যে। তে বাড়িতে আসার পর থেকে সবাই শুধু প্রশ্ন করছে, এই মেয়েটা কে? জিন যা ভেবেছিল ঠিক তাই হয়েছে। সবাই তেকে নিয়ে বাজে মন্তব্য করছে। কেউ কেউ তো বলছে নামজানের মেয়ে বাড়িতে মেয়ে নিয়ে এসে থাকে। অবশ্য জাঙ্কুক এসব বিষয়ে কিছুই জানে না। জাঙ্কুক তেকে নিজের সাথে সাথে রেখেছে, কারণ জিন যে তাকে কড়া আদেশ দিয়েছে। জাঙ্কুকের ফ্রেন্ড সার্কেলের মধ্যে হঠাৎ করে বোকাম বলে ওঠে, তুমি অনেক সুন্দর তে, তোমাকে অনেক সুন্দর লাগছে। তে বোকামের কথায় সৌজন্যমূলক হাসে। একে একে জাঙ্কুকের ফ্রেন্ড সার্কেলের সবাই জাঙ্কুকের কাছে প্রেমের প্রস্তাব দিচ্ছে, তাও আবার তের জন্য। জাঙ্কুকের এসব দেখে তার মাথা গরম হয়ে যাচ্ছে। ও প্লিজ ইয়ার, এখন তোরা থামবি? একটা বাচ্চা মেয়ে, তার সাথে তোরা? ব্রো, বাচ্চা মেয়ে তো ঠিক আছে, আর তুই যা বলছিস এত বাচ্চা মেয়ে তাও কিন্তু নয়। ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়েছে তুই তো বললি, মানে ধরতে গেলে সেকেন্ড ইয়ার, পারফেক্ট ম্যাচ। জাঙ্কুক কিছু না বলে তার মায়ের কাছে চলে আসে, কিন্তু সেখানেও তে ছিল না। আর সামনে তাকালে দেখতে পায় তে আর নামজান মিলে মিনাকে গিফট দিচ্ছে। কিন্তু আশ্চর্যজনক কথা হলো, জাঙ্কুক মিনাকে না দেখে তেকে দেখছে। সাদা লেহেঙ্গায় তাকে অপূর্ব লাগছে। জাঙ্কুকের নিজের কাছে পাগল পাগল মনে হচ্ছে, কিন্তু তার ফ্রেন্ডগুলোর কথা মনে পড়তেই জাঙ্কুকের মাথা আবার গরম হয়ে গেল। সে জিনকে বলল তারা আজই বাড়ি ফিরবে, আর কথা যে কাজ তাই, তারা আজই বাড়ি ফিরল। আর তাদের ফিরতে ফিরতে সকাল হয়ে গেছে। বিকেল দিকে সবাই ফ্রেশ হয়ে সবাই একসাথে চা খাচ্ছিল, শুধু তে বাদে, সে এখনো ঘুমোচ্ছে। কি গো, চুপ করে আছো কেন? বলো, মা কিছু হয়েছে? আর বাবা তুমি বলছো না কেন? কি হয়েছে? সব ঠিক আছে? সব ঠিক থাকবে কি থাকবে না সেসব তোমার উপর ডিপেন্ড করে জাঙ্কুক। আমার উপর ডিপেন্ড করে মানে? কি বলতে চাইছো বাবা? শুধু এটাই বলতে চাইছি, তেকে সবাই বাজে নজরে দেখছে। জাঙ্কুকের যেন আবার রাগ উঠে গেল। নিজের আচরণে জাঙ্কুক নিজেও অবাক। তাই আমরা দুজন চাইছি তোমার সাথে তের বিয়ে হোক। বাট বাবা, আমি আগেই বলেছি জাঙ্কুক, সবকিছু তোমার উপর ডিপেন্ড করে। বাট বাবা, আমাদের এজ গ্যাপ আছে। জিন ইতিমধ্যে কান্না করা শুরু করে দিয়েছেন। আমি আমার মেয়েকে অন্য কারো হাতে তুলে দিতে পারবো না। আমার মেয়েটা অন্য কারো বাসায় যাবে আমি কখনো চাই না জাঙ্কুক। আমার মেয়ে সারা জীবন আমার বুক জড়িয়ে থাকুক। তুই আর না করিস না বাবা। তুই বল, তুই কোন অংশে খারাপ? কোনো খুঁত বের করতে পারবি না ওর থেকে। তুমি জানো আমি তোমার থেকে কত বড়? কি করে জানবো? আমি তোমার থেকে 15 বছরের বড়। মানে আপনার বয়স এখন 32। তাহলে কেন আপনি বাল্য বিবাহ করলেন? আমার তো এখন 17 চলছে। ঠিকই আছে, বাট আজ 17 চলছে, কালকে 18 হবে না? তা তো হবেই। ঠিক আছে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। তে জাঙ্কুকের হাত ধরে। আপনি কোথায় যাচ্ছেন? আমি কি আপনার সাথে যাব না? আমি কি এখানে আমার রুমেই থাকবো? অবাক হচ্ছ যে? আমি অবাক হব না আবার? আমি আর আপনি তো এখন স্বামী স্ত্রী, আমরা একসাথে থাকবো। জাঙ্কুক তের কথায় মুচকি হাসে। তারপর তের কাছে এসে তের কানে কানে বলে ওঠে, তাই বুঝি? একটু আগে তো বললে তোমার 17 বছর। বলেছি তো। তো প্রাপ্তবয়স্ক না হতে আমার সাথে থাকবে? সামলাতে পারবে আমাকে? যদি বলো তাহলে আই হ্যাভ নো প্রবলেম। আমি তোমাকে নিজের কোলে করে নিয়ে যাব, আই প্রমিস দ্যাট। তে এতটাও ছোট নয় যে জাঙ্কুকের ইঙ্গিত বুঝতে পারবে না। জাঙ্কুকের কথাগুলো শুনতে তে দূরে সরে আসে, আর তা দেখে জাঙ্কুক হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। তারপর থেকে সময় এভাবেই চলছিল। জাঙ্কুক আগের মতো ব্যবহার করে তের সাথে, বলতে গেলে আরো খারাপ ব্যবহার করে জাঙ্কুক। এটা শুধু তে নয়, জাঙ্কুকের বাবা মাও কষ্ট পায়। এমনকি তের এইচএসসি পরীক্ষার সময়ও জাঙ্কুক তের সাথে থাকে না। সাথে থাকে না বলতে পরীক্ষা কেন্দ্র পর্যন্তও যায় না। তে এসএসসি পরীক্ষায় 5 পয়েন্ট পেলেও এইচএসসি তে পায় না। 4.83 পেয়েছে সে। আর এর মূল কারণটাও হলো জাঙ্কুক। কোনো পাবলিক ইউনিভার্সিটিতেই তের অ্যাডমিশন হয় না। আর এতেও জাঙ্কুক থেকে সান্ত্বনা দিতে আসে না। তের আজকাল বেজায় মন খারাপ থাকে, কেননা জাঙ্কুক তার সাথে আরো বাজে ব্যবহার করে। বলতে গেলে কথাই বলে না সে। আর তের এমন অবস্থা জিনার নাম জানে চোখ এড়ায় না। তারা দুজনেই তেকে নিয়ে ব্র্যাকে ভর্তি করে দিয়ে এসেছেন, যেন তের মনটা একটু হলেও ভালো থাকে।
অবশ্য জাঙ্কুকও বলেছিল যে তাকে ব্যাকে ভর্তি করে দিতে। তে, আমার মনে হয় আমি তোর সাথে অন্যায় করছি মা। এসব কি বলছো ভালো মা? আমি ভুল করেছি মা। তোর সাথে জাঙ্কুকের বিয়ে দেওয়া আমার একদমই উচিত হয়নি। জিনের কথা শুনে তে এবার কান্না করে ফেলে। উনি আমার সাথে একটুও কথা বলেন না ভালো মা, একটুও না। তার থেকে তো আগেই ভালো ছিলাম, তখন উনি একটু হলেও আমার সাথে কথা বলতেন, কিন্তু এখন ওনার এত পরিবর্তন আমি নিতে পারছি না। আমি একটা ডিসিশন নিয়েছি তে, তুই কষ্ট পাস না শোনা। তে অধীর আগ্রহে জিনের পানে চাইলো। আমি তোর সাথে বোগামের বিয়ে দিতে চাই। ছেলেটা তোকে অনেক ভালো লাগবে মা। আর তুই জাঙ্কুকেও বলবি তুই রাজি এই বিয়েতে। কিন্তু ভালো মা, কিচ্ছু হবে না, আমি বলছি তো। তুই জাঙ্কুকে বলবি তুই রাজি। বুঝতে পেরেছিস আমার কথা? তে মাথা নাড়ায়। সেদিন রাতে খাবার টেবিলে সবাই আছে, শুধু তে ছাড়া। এ কি, তুমি এখানে একা কেন? তে কোথায়? ওর রুমে আছে হয়তো। আশ্চর্য জাঙ্কুক, আমি অবাক হচ্ছি। মেয়েটা সারাটা দিন না খেয়ে আছে, আর তুমি? বাবা প্লিজ, আমি কথা বলতে যাচ্ছি না এখন। আমি বলেছিলাম না তোমাকে আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি। জাঙ্কুক তার মায়ের দিকে চাইলো। হঠাৎ করে জাঙ্কুকের কাছে তার মাকে সিরিয়াস মনে হচ্ছে। কিসের সিদ্ধান্ত মা, আর কোন বিষয়ে? তোমার তের ডিভোর্সের বিষয়ে। ডিভোর্সের কথা শুনে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে ভয় পেল। মনে হচ্ছে যেন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যাচ্ছে। তুমি এসব কি বলছো মা? মাথা ঠিক আছে তোমার? আমার তের ডিভোর্স মানে? ডিভোর্স কেন? তোমার আচরণে তো বোঝা যাচ্ছে তুমি ডিভোর্স চাইছো। এমন কিছুই না বাবা, তোমরা যা ভাবছো ভুল ভাবছো। তোমার বাবাকে দেখো, সেও বিবাহিত, সে আমার স্বামী। সে কি তোমার মতো আচরণ করে? এই বয়সে এসেও তার ভালোবাসা কখনো ফুরায়নি। অথচ তোমার বিয়ের পরও দাম্পত্য জীবন শুরুই করলে না তুমি। তুমি ডিসিশন জানাও, আমি বোগামের সাথে কথা বলবো। তেও রাজি হয়ে গেছে। জাঙ্কুক কোনো কথা না বলে খাবার রেখে ওপরে চলে যায়। ওদিকে জিনের কথা মতো রাত 10টা বাজে তে সাজছে। তে সুন্দর একটা কালো শাড়ি পরেছে, এতে দেখে আরো বেশি আকর্ষণীয় লাগছে। তে হালকা করে লিপস্টিক লাগাচ্ছিল, ঠিক সেই সময় জাঙ্কুক ভেতরে এসে তে দরজা বন্ধ করে দেয়। কি হয়েছে তোমার, এত রাতে সাজছো কেন? তে বুঝতে পারে জিনের কথায় কাজ হয়েছে। মূলত এই সবকিছু জিনের নাম জেনে প্ল্যান ছিল। ইচ্ছে করলো তাই সাজছি। এতে কোনো সমস্যা আপনার? আবার মুখে মুখে কথা বলছো অভদ্র মেয়ে। আপনার কি হয়েছে, আপনি এমন করছেন কেন? আর আপনি কেন এসেছেন আমার ঘরে? কি কাজ এখানে আপনার? মা তোমার সাথে বোগামের বিয়ের কথা বলছে, আর আমাকে বলছে তোমাকে ডিভোর্স দিতে। আমি জানি। তের কথায় জাঙ্কুক আরো রেগে যায়। তেকে দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরে, কি বলে তুমি? আর জানি মানে কি? জানি মানে আমি আপনার বন্ধুকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা তাই বুঝি, এত প্রয়োজন তোমার? একদম বাজে কথা বলবেন না। কি মনে করেন আপনি নিজেকে? আমি নিজেকে কিচ্ছু মনে করি না। আমারই ভুল হয়েছে তোমাকে সময় দেওয়া। বিয়ের দিন রাতে বলেছিলে না তোমার 17 বছর বয়স? নাও সি, নাও ইউ আর 20। আর কি যেন বললে তুমি? তুমি বোগামকে বিয়ে করতে রাজি আছো? ড্যাম ম্যান, 4 জনে করে চুরি, সেই বলে চোর। লাইক সিরিয়াসলি তে, আমি তোমাকে সময় দিতে চেয়েছিলাম যেন তুমি নিজেকে প্রস্তুত করতে পারো। আর আমি তোমার সাথে কথাও বলতাম না, কেন জানো? তোমাকে আমার পক্ষে দূরে রাখা সম্ভব হতো না। যখন আমি তোমাকে দেখতাম আমি কন্ট্রোললেস হয়ে যেতাম, আমি নিজেকে সামলাতে পারতাম না। আমি চাইলেই পারতাম আমার তৃষ্ণা মেটাতে, কিন্তু না। তুমি বা আমি যদি আমাদের ভালোবাসার সমুদ্রে একবার ডুবে যেতাম, তাহলে নিজেদের আর সামনে রাখা পসিবল হতো না। তাছাড়া আমার কিসের দায় পড়েছে আমার ওয়াইফের থেকে আমি দূরে থাকবো? আমি তোমার লিগ্যাল হাজবেন্ড তে, তোমার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে। তের কাছে এবার সবকিছু পরিষ্কার হয়ে গেছে। সে জাঙ্কুককে ভুল বুঝেছে। তে জাঙ্কুককে 2 হাতে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। আমি আপনাকে বড্ড ভালোবেসে ফেলেছি, খুব ভালোবাসি আমি আপনাকে। আপনার ভালোবাসা পাওয়ার নেশা আমি পাগল হয়ে যাচ্ছি। আপনার নেশা আমাকে পাগল করে দিচ্ছে। আপনি জানেন কতগুলো রাত পার করেছি আপনার সঙ্গ পাওয়ার জন্য। আচ্ছা শুধু নিজেকে দেখছো, আমারটা দেখবে না? আমি যে প্রত্যেকটা দিন ছটফট করে পার করেছি তোমাকে কাছে পাওয়ার নেশায়। তোমাকে নিজের করে নেওয়ার চেষ্টা আমাকে পাগল করে দিচ্ছিল তে। তবু আমি নিরুপায় ছিলাম। দুজনেই কান্না করছিল। এমন সময় জাঙ্কুকের ওষ্ঠ নিজের করে নেয়। তেও পরম আবেশে জাঙ্কুকের সাথে তাল মেলাচ্ছে। কিছুক্ষণ এভাবেই পার হয়ে যায়। কিছুক্ষণ পর তে নিজেকে ছাড়িয়ে নেয় জাঙ্কুকের কাছ থেকে। তে প্রচন্ড লজ্জা পাচ্ছে, আর জাঙ্কুক সেটা বুঝতে পেরে মুচকি হাসে। জাঙ্কুক তের কোমরে হাত রেখে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। কি হলো মাই প্রিন্সেস, এত লজ্জা পাচ্ছ কেন? আমার আমার কেমন যেন লাগছে, ছাড়ুন আপনি। আচ্ছা তাই,
তো কেমন লাগছে শুনি? আমি বোঝাতে পারবো না। তে বারবার করে বড় বড় নিঃশ্বাস ছাড়ছে, আর তা দেখে জাঙ্কুক তেকে আরো কাছে টেনে নেয়। তের এমন আচরণ যে জাঙ্কুককে পাগল করে দিচ্ছে। তোমাকে কিন্তু আর সময় দেওয়া হবে না, তোমার সময় শেষ প্রিন্সেস। আজকে রাত্রে কিন্তু আমার চাই। কিন্তু আ আ কোনো কিন্তু নয়। তুমি কি ভুলে গেছো প্রিন্সেস, তোমার বয়স এখন আর 17 নয়? জাঙ্কুকের কথায় তে মাথা নিচু করে আছে, সে লজ্জা পাচ্ছে। তাহলে আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটলো। কিভাবে অবসান ঘটলো? আপনি খুব খারাপ, খুব পচা। আমার সাথে সবসময় বাজে ব্যবহার করেছেন, আমি প্রত্যেকটা দিন কেঁদেছি। আমি প্রমিস করছি জান, এরকম বকাঝকা করে তোমাকে আর কাঁদাবো না। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? আপনি আমাকে কাঁদাবেনই? তা তো অবশ্যই ম্যাডাম, কারণ তোমাকে আমি এত ভালোবাসবো যে তুমি কাঁদবে, প্রত্যেকটা রাতেই কাঁদবে। আর আজকে আমি তোমাকে অনেক ভালোবাসবো, এত ভালোবাসবো যে তুমি সারা জীবন অন্য কোনো পুরুষের নামই মুখে তুলবে না। তে চুপ করে মাথা নিচু করে ফেলেছে, কারণ সে যে জাঙ্কুকের প্রত্যেকটা কথার মানে বুঝতে পারছে। আমি কিন্তু পারমিশন চাচ্ছি না, নিজের অধিকার দেখাচ্ছি। চুপ করে আসো যে, তার মানে কি আমি ধরে নিব? তুমি আসতে ধরুন, আমায় লাগছে আমার। আজ তো লাগবে প্রিন্সেস, এত বছরের অপেক্ষা আমার, এতটুকু স্যাক্রিফাইস করবে না আমার জন্য? তে আরো লজ্জা পাচ্ছে, আর জাঙ্কুকের নেশাক্ত কণ্ঠ যেন তেকে আরো পাগল করে দিচ্ছে। জাঙ্কুক আর সময় ব্যয় না করে তেকে কিস করতে শুরু করে, আর একসময় জাঙ্কুক থেকে বিছানায় নিয়ে আসে, যেন বাতাসে আজ প্রেমের ছড়াছড়ি। সে রাতে জাঙ্কুক থেকে নিজের করে নেয়। সেই ইয়ঞ্জনের বিয়ের দিন থেকে সে নিজেকে সামলিয়ে এসেছে, আর এত বছর পর জাঙ্কুক থেকে নিজের করে পেয়ে জাঙ্কুককে আর কে পায়? অতঃপর তাদের ভালোবাসার পূর্ণতা পায় আজ। দেখলে তুমি কি করে ছেলেকে সোজা করতে হয়? তা তো বুঝতে পারলাম। এখন তো ছেলে ছেলে বউয়ের সাথে সময় কাটাচ্ছে। বলছিলাম, আমরাও যদি আজকে রাতে... ইস, দেখো লোকের কথা, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। ঘুমাও চুপচাপ।